আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে আমি আপনাদের মাঝে খুবই মজার একটা রেসিপি শেয়ার করব। কাঁচা কাঁঠাল বা ইঁচড়ের চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা অসম্ভব সুস্বাদু। এখানে আমি 2 কেজি পরিমাণ কাঁচা কাঁঠাল নিয়েছি। কাঁঠালটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বিচির উপরে একটা লাল অংশ থাকে, এটা কিন্তু ভালোভাবে এভাবে পরিষ্কার করে নিতে হবে। এই কাঁঠালটা পরিষ্কার করা কিন্তু অনেক সময়ের ব্যাপার। আমি এখানে কাঁচা কাঁঠালটাকে ভালো করে পরিষ্কার করে এখানে একটু হলুদ লবণ দিয়ে চুলায় দিয়ে আমি একটু 20 মিনিটের মতো জাল করে নিচ্ছি। এখানে আমি চুলায় বসিয়ে দিলাম, দিয়ে আমি একটু নাড়াচাড়া করে দিলাম। কাঁচা কাঁঠাল বা ইঁচড় থেকে কিন্তু অনেক কষ বের হবে। এইভাবে ভাপ দিয়ে নিলে কাঁঠালটার থেকে কষটা বেরিয়ে যায়। এবার আমি ভালো করে জাল করে কাঁচা কাঁঠালটাকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে রেখে দিয়েছি। চুলায় আমি আরেকটা পাত্র বসিয়ে দিলাম। চুলায় একটা পাত্র দিয়ে এখানে আমি রাইস অয়েল ব্যবহার করেছি। 1/2 কাপ পরিমাণ তেল দিয়ে এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে আমি তেলটা গরম হলে একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ। এখানে আমি বড় চিংড়িটা ব্যবহার করেছি, আমার কাছে ছোট চিংড়ি ছিল না। চিংড়িটা দিয়ে চিংড়িটাকে আমি 2 ভাগ করে নিয়েছি। চিংড়িটা দিয়ে ভালোভাবে একটু ভেজে নিয়ে এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিয়েছি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম আদা রসুন বাটা। আদা রসুন বাটা দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ কষিয়ে নিয়ে যখন কাঁচা গন্ধটা চলে গেল, এখানে আমি গুঁড়া মশলা অ্যাড করেছি। এখানে আমি ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মোটমাট মাংসের মশলা পুরোটাই এখানে দিতে হবে। দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে অল্প পানি দিয়ে তেলটা যখন উপরে উঠে এসেছে, এখানে আমি আগে থেকে সিদ্ধ করে রাখা কাঁঠালটা দিয়ে দিলাম। এখানে আমি একটা নারকেলের দুধ করা। আপনারা চাইলে এই পর্যায়ে একটু কাঁচা পেঁপে অ্যাড করতে পারেন, তাহলে কাঁঠাল বা ইঁচড়টা খুব দ্রুত নরম হয়ে যায়। আমার কাছে ছিল না, তাই আমি ব্যবহার করিনি। এতে স্বাদের কোনো হেরফের হবে না। এবার ভালোভাবে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে আমি জাল করে নিয়েছি এবং নারকেল থেকে তেল বেরোনো পর্যন্ত জাল করে নিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে এখানে আমি ভাজা গরম মশলা, জিরা একসঙ্গে করে রাখি, আমি সেই গুঁড়াটা দিয়ে এখানে তৈরি হয়ে গেল আমার সুস্বাদু কাঁচা কাঁঠাল বা ইঁচড়ের রেসিপি। এই রেসিপিটা যেমন দেখতে লোভনীয় তেমনি খেতে সুস্বাদু। আমি সাধারণত কাঁচা কাঁঠাল বা ইঁচড় এভাবেই রান্না করি। অনেকে গোশ দিয়েও রান্না করে, আমি সাধারণত এভাবেই রান্না করি। আপনারা রান্না করে খেয়ে দেখতে পারেন, ইনশাল্লাহ অনেক বেশি মজার হয়।